হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি হলো কচুরলতি। তো আমি কচুরলতি কিভাবে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি কচুরলতি আর পাঙাশ মাছের মাথা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ বা শুটকি নিয়ে নেবেন। আমার কাছে পাঙাশ মাছ দিয়ে কচুরলতি রান্না করলে খুবই ভালো লাগে, তাই আমি কচুরলতি নিয়ে সাথে পাঙাশ মাছের মাথা নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুনগুলো আমি শিলপাটায় থেতো করে নিয়েছি, আর সাথে দুটি তেজপাতা নিয়ে নিলাম। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে লতি বসিয়ে দিলাম, আর এতে 4-5 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে গলায় চুলকাবে না, তাই লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর সিদ্ধ হলে এটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে নেব। এখানে আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এতে পেঁয়াজ কুচি আর আমি রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো এই তো তেলটা গরম হয়ে গিয়েছে, এতে আমি এখন থেতো করা রসুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো রসুন পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। সাথে তেজপাতা দুটো দিয়ে দিলাম। একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা অবধি অপেক্ষা করব। এই তো আমার পেঁয়াজ আর রসুনগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখেন মাছের মাথাগুলো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিলাম। এরপর এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দেব যেন ঝাল ঝাল হয়। কচুরলতিটা ঝাল হলে খেতে ভালো লাগে, তাই মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এতে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব। এই তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এতে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব যেন মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর নেড়ে চেড়ে আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয়ে যায়। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখেন মাছটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাছে যে পানি দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গিয়েছে, তেল উঠেছে। তো এখন এদের মধ্যে আমি লতি দিয়ে লতিটা নেড়ে চেড়ে নেব। লতিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এই তো ঢাকনা সরিয়ে দেখতেছি যে সিদ্ধ হলো কি না। আর এদিকে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, অল্প আঁচে লতিটাকে সিদ্ধ করতেছি। যেহেতু আমি এটা যখন ভাপে দিয়েছিলাম ভালো মতো সিদ্ধ করিনি, শুধু 2 মিনিট ভাপে দিয়েই আমি এটাকে ছেঁকে নিয়েছিলাম, ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো এই তো দেখেন আমার কচুরলতি কি সুন্দর রান্না হয়ে গিয়েছে। এই তো কচুরলতিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করার জন্য রেডি করে নিলাম। তো যেহেতু কচুরলতি তাই আমি সুন্দর করে স্লাইস করে লেবু কেটে ডেকোরেশন করে নিলাম। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।